যেখানে চুলকানো ওখানে চুলকালি সাক্ষ্য, আর এক জায়গায় চুলকানোর কারণে এখানে তো চুলকাচ্ছে, আর এক জায়গায় ঘা বানাচ্ছে, এক জায়গায় আছে আবার এক জায়গায় ঘা। মসজিদের মধ্যে এই ইমাম সাহেব তোমার ফতোয়া দেওয়ার যদি দরকার হয় ফতোয়া দিবা। আমি ইমাম কোন সুদখোরের আন্ডারে ইমামতি করব না। ফতোয়া দেওয়ার যদি দরকার হয় সভাপতি সুদখোর হইলে আমি ইমামতি করব না। সেক্রেটারি সুদখোর হইলে আমি ইমামতি করব না। এটার নাম ফতোয়া। ফতোয়া যদি দেওয়ার দরকার হয় ফতোয়া দাও ইমাম, কোন ঘুষখোর আমার মসজিদের প্রথম কাতারে বসবে না। ফতোয়া দেওয়ার যদি দরকার হয় ফতোয়া দাও, আমার মসজিদের কমিটির কোন স্ত্রী বেপরদায় ঘুরবে না। যদি বেপরদায় ঘুরে আমি ইমাম আজকে জুম্মার নামাজের পরে ইস্তফা দেব। আসল ফতোয়ার কথা করছেন, সব দেব না, আমি দেব মোনাজাতে হাত তোলা যাবে না। ওই ইমাম সাহেব ফতোয়া দেওয়ার যদি দরকার হয় ফতোয়া দাও, আপন ভাইয়ের হকটা ফাঁকি দেয় আবার প্রথম কাতারে বসতে পারবে না। ফতোয়া দেওয়ার যদি দরকার হয় ফতোয়া দাও, আপন বোনের হক ফাঁকি দেয় আমার মসজিদের কমিটি হতে পারবে না। ফতোয়া দেওয়ার যদি দরকার হয় ফতোয়া দাও, ঘেরা খেলবে না। আমার মসজিদের কমিটির বাড়িতে লাইন থাকবে না। যদি কোন রকমে আমার মসজিদের সভাপতির বাড়ি, সেক্রেটারির বাড়ি, আমার মসজিদের প্রথম কাতারের কোন মুসল্লির বাড়ি লাইন থাকে, আমি কালকের থেকে ইমামতি করব না। ও বেলায় কোন ফতোয়া নাই। ফতোয়া দেয় মিলাদুন নবী বেদাত। ও খোদা, শুনেছে পাগড়ি বাবা বন্দা সুন্নাত, লুঙ্গি খুলে পাগড়ি বেঁধেছে। কথা কয় না। আসল ফতোয়া যেটা দেওয়ার দরকার ফতোয়া নিয়ে দেবে। যার মেয়ে বেপরদায় থাকবে, যার মেয়ে বেপরদায় থাকবে আমি তার বেতন নেব না। দাও দাও, ওই মানুষ ফতোয়া দাও, যার স্ত্রী বেপরদায় থাকবে আর বেতন আমি ইমাম খাইব না। কারণ বেপরদায় থাকনেওয়ালা ব্যক্তির স্বামী হলো, বাবা হলো আব্দায়ুস। দায়ুসটা জান্নাতে যাবে না, ও জান্নাতে যাবে না, ওর বেতন আমি খাবো না। ফতোয়া যদি দেওয়ার দরকার হয় ফতোয়া দাও, আমি ইমাম যার স্ত্রীর দেনমোহরের টাকাটা দেয়নি, শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা নিয়েছে, স্ত্রীকে পিটাবে, আমি তার বেতন খাইতাম না। যৌতুকের টাকা যে নিবে আমার বাড়ির কোন বেতন আমি খাবো না, তার টাকা আমি নেব না। ইমাম সাহেব ফতোয়া দাও। কায় না, মিলাদুন নবী তাবা খাওয়া বেদাত। খাওয়া বেদাত। সুদখোরের বাড়ি খাচ্ছে ও হলো সুন্নত। সুদখোরের টাকায় বেতন খায় ইমাম, ওটা সুন্নত। মিলাদুন নবী বেদাত। বলে কেন? মিলাদুন নবী হলো নবীর জন্মদিনে খুশি হওয়া বেদাত। নবীর জন্মদিনে খুশি হয়ে দোয়া করাও বেদাত, মুনাজাত করাও বেদাত, দুরূদ পড়াও বেদাত, মিলাদ শরীফ পড়াও বেদাত। জন্মদিনে, নবীর জন্মদিনে মিলাদ শরীফ পড়া বেদাত। যদি কোনো মুক্তিযোদ্ধা ভাই ডাক দিয়ে বলে আজকে দুপুর বেলা যোহরের নামাজের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মদিনে এই নাম সাহেব আজকে কিন্তু মিলাদ পড়া লাগবে, আচ্ছা ঠিক আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের
জন্মদিনে মিলাদ শরীফ পড়তে তোমার বাধা নাই, কারণটা কি? নিজের চামড়া থাকবে না। আমি কিন্তু ওয়াজ শুরু করিনি, আপনার ঘেরা দিচ্ছি, কি বলতেছি, ঘেরা দিচ্ছি, কারণ ঘেরায় কন্দ খাচ্ছে, ঘেরায় খন্দ খাচ্ছে। আগে ঘেরা ঠিক করি, ফসল পরে লাগাবো, পাল্লি লাগাবো, না হলে আর একজন লাগাবে, কিন্তু ঘেরা আগে দেখি। কথা কন দোস্তরে আমার, ভাই তুমি মোনাজাত করবা। হ্যাঁ চাচা, ও মুক্তিযোদ্ধা চাচা যেন আমার আজকে কোনো ছাড়াছাড়ি নাই, মোনাজাত কায়দা করে করবো চাচা। বেদাত ফতোয়া দাও না হলো, ওখানে বেদাত বললি চামড়া থাকবে না। ও ইমাম সাহেব, আমার নবী তোমার কি করেছে? নবীর বিরুদ্ধে কেন ফতোয়া দাও? ফতোয়া দেওয়ার দরকার যে জায়গার মধ্যে, সেখানে ফতোয়া মারো না, ফরজ ফতোয়া আর এক জায়গায় মারো। তুমি এত ইসলাম প্রচার করলে বলা, তাহলে ঘোষণা করে দিবা আজকের থেকে আমি ইমামতি করব না, ইমামতি করব ফ্রি ইমামতি করব। কারণ নবীও ইমামতি করে টাকা দেননি, সাহাবারাও ইমামতি করে টাকা দেননি, তাবিঈরা ইমামতি করে টাকা দেননি। আল্লাহর নবী বলেননি ইমামতি করে টাকা দেওয়া যাবে, সাহাবীরাও বলেননি ইমামতি করে টাকা দেওয়া যাবে। আমি ইমামও নেব না। কথা কয় ফতোয়া দাও, কয় হুজুর খাবো কি কয়? ফতোয়া দেবে না, আসল ফতোয়া দেবে না। ফতোয়া কোন জায়গায়? কয় নামাজের পরে হাত তোলা যাবে না, হাত সব কোলের মধ্যে রাখো। আমার আপনার আমার প্রত্যেকের জীবনের কিছু অংশ রয়েছে। আমরা রুহের জগতে ছিলাম কোন জায়গায়? একদিন আমরা ছিলাম না, তারপরে আমরা রুহের জগতের মধ্যে ছিলাম। রুহের জগৎ থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে দিয়ে দিলেন। মায়ের পেট থেকে আমরা জমিনের মধ্যে চলে আসলাম। এ মা জননী, আমি আবারও দাবি করবো, হাত খানা বুকের মধ্যে দিয়ে রাখুন। যতক্ষণ বসবেন আপনার খেয়ালটা সবুজ গম্বুজের দিকে দিয়ে দিবেন। আপনার মনের মগজটা মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার নূরের নবীজির রওজায়ে আতহার মদিনা মুনাওয়ারার সবুজ গম্বুজের দিকে আপনার দিলের খেয়ালটা পাঠিয়ে দিয়ে দেন। আর কানটা এই মাহফিলের দিকে দেন, আপনার মনটা ওই দিকে দিয়ে দেন। খবরদার মা জননী, খবরদার কারোকে কথা বলবেন না, কারো দিকে ফিরবেন না, কারো দিকে তাকাবেন না, আবার চোখটাও বন্ধ করবেন না। একজন প্রায় অশুনতে মানে চোখ বন্ধ করলে গুণা ঘুমিয়ে পারে, ও ঘুমোচ্ছে। ও চাচা কি কর, নজরটা আমার হাতে দিস, টেবিলে দিস না, কখন কোন ধাক্কা লেগে পড়ে যাবে। আজকে ১৭টা লাইন ঠিক আছে, আপনার আমার ওয়াজ নসিহত বহু শুনেছেন। আজকে কোনো ওয়াজ না, কোনো নসিহত না, আজকে যা ওয়াজ করার করে দিয়েছি। ওয়াজ করতে পারা শেষ, যেগুলো বলেছি ওসি আর কোনো ওয়াজ আছে? হ্যাঁ, যদি ওয়াজ করার দরকার হয় ও মসজিদের ইমাম ওয়াজ করো। সরকার সম্পদ দিয়েছে, প্রধানমন্ত্রী চাল দিয়েছে 10 টন, 20 টন, 50 টন, 100 টন। গরিবের ত্রাণের মাল দিয়েছে। ও ত্রাণের মাল দিল প্রধানমন্ত্রী গরিবের দেওয়ার জন্য, আপনি তার থেকে 5 টন দিয়ে দিলেন মসজিদে। কথা ত্রাণের মাল হক কাদের? জোরে কোন কার হক? গরিবের হক মেরে মসজিদে দিয়ে দিলেন। ওই ইমাম সাহেব ফতোয়া দিয়ে দাও, আপনি কিসের থেকে সম্পদটা দিলেন? ত্রাণের মাল থেকে দিয়েছেন না আপনার আব্বার টাকাতে দিয়েছেন? ইমাম সাহেব বলে শোনাশুনির দরকার নেই, একটু লড়াইটার বিদ্যে নেই। গরিবের সম্পদ মেরে তোমার মসজিদে
নম্বর দিল ইমাম, নারায়ে তাকবীর দিলে এবেলায় তোমার ফতোয়া লাগলো না, তোমার ফতোয়া গেল মিলাদুন নবীর তাবারকের দিকে। ওই ইমাম সাহেব ফতোয়া দিয়ে দাও, মসজিদের মধ্যে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলো কোন মসজিদের ইমাম, কার পায়ে আমি কদম বসি করবো। একটা মসজিদের ইমাম বলো আমার মসজিদের যে টাইলস লাগানো আছে, আমার মসজিদের যে মেঝে করা আছে, কি করা বলে যেখানে নামাজ পড়ার মেঝে, না মেঝে, আমার মসজিদে যে মেঝে করা আছে, যে টাইলস লাগানো আছে, এই টাইলসের মধ্যে যত টাকা সব হালাল টাকার টাইলস, সব হালাল টাকার মেঝে করা, হালাল টাকার সিমেন্ট কেনা, এইটা তুমি স্বীকার করো। তুমি দাঁড়িয়ে বলো হ্যাঁ 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আমার মসজিদের মধ্যে যত টাইলস দেওয়া আছে, যত মেঝে করা আছে, হালাল টাকা। কি টাকা? হালাল টাকার। নতুবা ফতোয়া দাও হারাম টাকায় সাজদা দিলে নামাজ হবে না, নামাজই হয় না, হয় মুনাজাত করা বেদাত। কথা কয় না? কি হয় না? হারাম জায়গায় সাজদা দিলে নামাজ হয়? তোর নামাজই হয় না, ফতোয়া দিস বেটা আজানের পরে হাত তোলা যাবে না। আপনার আমার জিন্দেগি, আপনার আমার জীবন, আমরা রুহের জগতের মধ্যে ছিলাম। রুহের জগৎ থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনাকে আমাকে আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে দিলেন। মায়ের পেটের মধ্যে দেওয়ার পর আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর একদিন আমাদের মৌত হয়ে যাবে, কবরের মধ্যে চলে গেলাম। এইরকম আমাদের থাকার জায়গা জোরে কোন ঠিক কিনা?